বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, গণহত্যার বিচারের আগে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না, প্রয়োজনে দ্বিতীয়বার বাংলাদেশে অভ্যুত্থান হবে বললেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম। এরপর জানাবো, সেন্ট মার্টিন ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে কাফনের কাপড় পরে সড়ক অবরোধ। সরকার ঘোষিত সেন্ট মার্টিন দ্বীপ ভ্রমণে নিষেধাজ্ঞা এবং রাত্রিযাপন সীমিতকরণের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে কক্সবাজার শহরের পর্যটন জোন কলাতলিতে কাফনের কাপড় পরে সড়ক অবরোধ করেছে স্থানীয়রা। এতে কলাতলির প্রধান সড়ক ও মেরিন ড্রাইভ সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। এবারে জানাবো, তিতুমির কলেজের শিক্ষার্থীদের আন্দোলন স্থগিত। তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় ঘোষণার দাবিতে আন্দোলন স্থগিত করেছে সাধারণ শিক্ষার্থীরা। এ কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করার সম্ভাবনা যাচাই করতে এক সপ্তাহের মধ্যে 5 সদস্যের একটি বিশেষ কমিটি গঠন করে শিক্ষা মন্ত্রণালয়। কমিটি কলেজটির বিশ্ববিদ্যালয়ে পরিণত হওয়া নিয়ে সব ধরনের তথ্য যাচাই বাছাই করবে এবং দ্রুত প্রতিবেদন জমা দেবে। এরপর এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। জানাবো, প্রাথমিক 6,500 শিক্ষক নিয়োগ হাইকোর্টে স্থগিত। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে তৃতীয় ধাপে 6,531 জনের নিয়োগপত্র প্রদানের সিদ্ধান্ত স্থগিত করেছে হাইকোর্ট। কোটা পদ্ধতি অনুসরণ করে তাদের নিয়োগ দেয় আদালত আদেশ দিয়েছে। আজ বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি মাহমুদুর রাজিফের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেয়। এবারে জানাবো, দুর্বল ব্যাংকগুলোর জন্য বিশেষ পরিকল্পনা নিয়ে এগুচ্ছে কেন্দ্রীয় ব্যাংক, বললেন গভর্নর। এখন চাহিদা অনুযায়ী অর্থ উত্তোলন করতে পারছে না অন্তত 10টি বেসরকারি ব্যাংকের গ্রাহকেরা। সমস্যা কাটিয়ে উঠতে বড় অঙ্কের সহায়তা চান নির্বাহীরা, তবে দীর্ঘমেয়াদে সহায়তার বিপক্ষে বিশ্লেষকরা। তার পরিস্থিতি উত্তরণের নতুন পথে হাঁটার ইঙ্গিত দিয়েছে গভর্নর। এবং সর্বশেষ জানাবো, হাইকোর্টের 3 বিচারপতির পদত্যাগ করেছে হাইকোর্টের 3 বিচারপতি। 3 বিচারপতি হলেন বিচারপতি সালমা মাসুদ চৌধুরী, বিচারপতি কাজী রেজা উল হক, বিচারপতি একেএম জহিরুল হক। আজ আইন বিচার বিভাগের বিচার শাখা 4-এর সচিব আবু তাহের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এসব তথ্য জানানো হয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে বন্ধুরা আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন। এবারে বিস্তারিত। গণহত্যার বিচারের আগে নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ নয়, প্রয়োজনে দ্বিতীয় গণ অভ্যুত্থান। গণহত্যার বিচারের পূর্বে আওয়ামী লীগকে কোনো নির্বাচনে অংশগ্রহণ করতে দেব না, প্রয়োজনে দ্বিতীয় গণ অভ্যুত্থান হবে বলে জানিয়েছেন জুলাই স্মৃতি শহীদ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম। আজ মঙ্গলবার 19 নভেম্বর দুপুরে সোশ্যাল মিডিয়া ফেসবুকের ভেরিফাইড অ্যাকাউন্টে এক পোস্টে এসব কথা জানান তিনি। এদিকে তার এই পোস্টে কিছুক্ষণ পরই আওয়ামী লীগের পুনর্বাসন নিয়ে কথা বলেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। তিনি ফেসবুক ভেরিফাইড অ্যাকাউন্টের এক পোস্টে লিখেছেন, ছেলেদের রক্তের উপর পা রেখে দিল্লিকে কিবলা বানিয়ে ক্ষমতার মসনদে যার আকাঙ্ক্ষা জনগণের মুক্তির নিয়তের সঙ্গে বিশ্বাসঘাতকতা। আওয়ামী লীগ পুনর্বাসনের জন্য যারা উদ্যোগ নেবে তাদেরকে ইতিহাস গণশত্রু হিসেবে চিহ্নিত করবে। এ সময় তারা আরও লিখেছেন, জুলাই গণ অভ্যুত্থানে স্পিরিটকে যারা ধারণ করে, যারা গণ অভ্যুত্থানে গণমানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে চায়, তারা 24 পরবর্তী বাংলাদেশে আওয়ামী লীগের বিচার নিশ্চিত করার দাবি ছাড়া আওয়ামী লীগ নিয়ে রাজনৈতিক অঙ্গনে আর কোনো দ্বিতীয় বক্তব্য দিতে পারে না। এর আগে সোমবার 18 নভেম্বর অন্তর্বর্তীকালীন সরকারের যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া এক আলোচনা সভায় বলেন, আমরা এখন সরকারের পক্ষ থেকে আওয়ামী লীগকে নিষিদ্ধের কথা বলি, তখন রাজনৈতিক দলগুলো তাদের বক্তৃতা সেটি বাধা দেওয়ার চেষ্টা করছে। আসিফ মাহমুদ আরও বলেন, 1945 সালে জার্মানির ফ্যাসিস্ট নাৎসি পার্টিকে যদি নিষিদ্ধ করা হয় এবং সেই দল এখনো নিষিদ্ধ রয়েছে, আর সেখান থেকে আমাদের বোঝা উচিত যে আওয়ামী লীগের পরিণতি কেমন হওয়া উচিত। সোমবার রাতে 10:30টার দিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে অনুষ্ঠিত নবীন চোখ ও গণ অভ্যুত্থান আগামীর বাংলাদেশ শীর্ষক এক আলোচনা সভায় এসব কথা বলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের এই উপদেষ্টা।
সেন্ট মার্টিন ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে কাফনের কাপড় পরে সড়ক অবরোধ। সরকার ঘোষিত সেন্ট মার্টিন দ্বীপ ভ্রমণে নিষেধাজ্ঞা এবং রাত্রিযাপন সীমিতকরণের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে কক্সবাজারের শহরের পর্যটন জোন কলাতলিতে কাফনের কাপড় পরে সড়ক অবরোধ করেছে স্থানীয়রা। এতে কলাতলির প্রধান সড়ক এবং মেরিন ড্রাইভ সড়কের সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে গেছে। মঙ্গলবার ১৯ নভেম্বর বেলা 11:30টার দিকে ২ সহস্রাধিক মানুষ কলাতলি ডলফিন মোড়ে অবস্থান নেয় এবং দুপুর ১টা পর্যন্ত তাদের সড়ক অবরোধ অব্যাহত থাকে। সরেজমিনে গিয়ে দেখা গেছে বিভিন্ন ধরনের ব্যানার ফেস্টুন দিয়ে কলাতলির প্রধান সড়কের ডলফিন মোড় এবং আশপাশের স্থানে অবস্থান নিয়েছে অবরোধকারীরা। এ সময় অনেকেই কাফনের কাপড় পরে সড়কে শুয়ে থাকতে দেখা গেছে। কেউ বসে দাঁড়িয়ে প্রতিবাদ জানাচ্ছে, আবার কেউ বিচ্ছিন্নভাবে বিক্ষোভ মিছিল করছে। আন্দোলনের সমন্বয়ক আব্দুল মালেক জানান, এ আন্দোলনে অংশ নিতে সেন্ট মার্টিন থেকে সহস্রাধিক নারী পুরুষ এসেছে। পর্যটন শিল্পের সঙ্গে সংশ্লিষ্ট কক্সবাজারের বিভিন্ন স্তরের মানুষও অংশগ্রহণ করেছে। বিক্ষোভকারীরা সেন্ট মার্টিনে ভ্রমণ নিষেধাজ্ঞা এবং রাত্রিযাপন সীমিতকরণের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে সড়ক অবরোধ করেছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা সরবে না, প্রয়োজনে মরবে। সড়ক অবরোধের কারণে কলাতলি প্রধান সড়ক ও মেরিন ড্রাইভ সড়কে সব ধরনের যান চলাচল পুরো বন্ধ রয়েছে। সেনাবাহিনীর একদল ও পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে অবরোধকারীদের বোঝানোর চেষ্টা করে এই সড়ক অবরোধ তুলে নিতে আহ্বান জানায়, কিন্তু আন্দোলনকারীরা তাদের আহ্বানে সাড়া দেয়নি। সেন্ট মার্টিন দ্বীপ পরিবেশ ও পর্যটন রক্ষা উন্নয়ন জোটের চেয়ারম্যান শিবলুল আজম কোরেশি বলেন, ছাত্রছাত্রী, দিনমজুর, কুলি, শ্রমিক, মৎস্যজীবী, চাকরিজীবী, তরুণ উদ্যোক্তা, পর্যটন ব্যবসায়ী, ট্রান্সপোর্ট এজেন্সি ব্যবসায়ী, হোটেল ও রিসোর্ট মালিক সহ সব শ্রেণী পেশার মানুষের প্রবল আপত্তি অগ্রাহ্য করে সরকার সেন্ট মার্টিন দ্বীপ ভ্রমণে নিষেধাজ্ঞা এবং রাত্রিযাপন পর্যটন যাতায়াত সীমিত করার আত্মঘাতী সিদ্ধান্ত নিয়েছে, যার ফলে ইতিমধ্যেই হাজার হাজার মানুষ বেকার হয়ে পড়েছে। স্থানীয় বাসিন্দারা জীবন ও জীবিকা নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছে, ফলে আর্থিক বিপর্যয় দেখা দিয়েছে। ছাত্রছাত্রীরা তাদের লেখাপড়া ও ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত, তাই বাধ্য হয়ে তারা রাস্তায় নামতে বাধ্য হয়েছে। তিতুমির কলেজ শিক্ষার্থীদের আন্দোলন স্থগিত। তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় ঘোষণা দাবিতে আন্দোলন স্থগিত করেছে শিক্ষার্থীরা। এই কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করার সম্ভাবনা যাচাই করতে 1 সপ্তাহের মধ্যে 5 সদস্যের একটি বিশেষ কমিটি গঠন করবে শিক্ষা মন্ত্রণালয়। কমিটি কলেজটির বিশ্ববিদ্যালয়ে পরিণত হওয়া নিয়ে সব ধরনের তথ্য যাচাই বাছাই করবে এবং দ্রুত প্রতিবেদন জমা দেবে। এরপর চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে। মঙ্গলবার 19 নভেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের বিশেষ সহকারী ডক্টর আমিনুল ইসলাম জানান, তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয়ে পরিণত করার বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে বিবেচিত হচ্ছে। আমরা চাই যে কমিটি যথাযথভাবে গবেষণা ও পর্যালোচনা করে দ্রুত প্রতিবেদন জমা দিক, যাতে দ্রুত সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয়। আগামী 1 সপ্তাহের মধ্যে কমিটি তাদের পর্যবেক্ষণ শেষ করবে এবং একটি বিস্তারিত প্রতিবেদন পেশ করবে বলেও জানান তিনি। শিক্ষার্থীদের দাবির মতে ঢাকা উত্তরাঞ্চলের কোনো বিশ্ববিদ্যালয় না থাকায় এ অঞ্চলের শিক্ষার্থীদের জন্য উচ্চশিক্ষা গ্রহণের সুনির্দিষ্ট সুযোগের অভাব রয়েছে। তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয়ে পরিণত করলে এই অভাব পূরণ হতে পারে এবং দেশের উত্তরাঞ্চলের শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ সুবিধা বৃদ্ধি পাবে। প্রাথমিকের 6,500 শিক্ষক নিয়োগ হাইকোর্টে স্থগিত। সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক পদে তৃতীয় ধাপে 6,531 জনের নিয়োগপত্র প্রদানের সিদ্ধান্ত স্থগিত করেছে হাইকোর্ট। কোটা পদ্ধতি অনুসরণ করে তাদের নিয়োগ দেওয়ার আদালতে আদেশ দিয়েছে। মঙ্গলবার 19 নভেম্বর বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি মাহমুদুর রাজীব হাইকোর্ট বেঞ্চ আদেশ দেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার ফয়েজউদ্দিন আহমেদ ও অ্যাডভোকেট কামরুজ্জামান ভূঁইয়া। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নূর মোহাম্মদ আজমি। গত 31 অক্টোবর সরকারের প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক পদে তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগে 3 পার্বত্য জেলা ছাড়া চূড়ান্ত ফল প্রকাশ করা হয়। এতে উত্তীর্ণ হয় 6,531 জন। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে এই ফল প্রকাশ করা হয়। গত 28 মে সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক পদে ঢাকা চট্টগ্রাম বিভাগের জেলাগুলো 3 পার্বত্য জেলা ছাড়া মৌখিক পরীক্ষা সহ নিয়োগপত্র
প্রশ্নপত্র 6 মাসের জন্য স্থগিত করেছিল হাইকোর্ট। এরপর মৌখিক পরীক্ষা গ্রহণ সংক্রান্ত হাইকোর্ট যে স্থগিতাদেশ দিয়েছিল, আপিল বিভাগ তা খারিজ করে দেয়। এর পরিপ্রেক্ষিতে মৌখিক পরীক্ষা নেয় প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। তবে এই নিয়োগের জন্য লিখিত পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস নিয়ে গণমাধ্যমে আসা অভিযোগ অনুসন্ধান করতে নির্দেশ দিয়েছিল আদালত। এর পরিপ্রেক্ষিতে এই নিয়োগ প্রক্রিয়া স্থগিত করেছে হাইকোর্ট।